আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকের ওয়েদারটা খুব সুন্দর মাশাল্লাহ। শীত চলে আসছে, শীতের শুরুতে আমি আর আনান প্ল্যানিং করলাম, যেহেতু শীত চলে আসছে আমাদের বাসায় ছোট করে একটা খিচুড়ি ও ভর্তার পিকনিক হয়ে যাক আনানের সব বন্ধু ও বন্ধুর বউদের নিয়ে। তো আমি আর আনান প্ল্যানিং করার পরপরই সবাইকে ফোন দিয়ে বলে দিয়েছি আজকে আমাদের বাসায় সবাই আসবে। তো আনানকে সকালবেলা বাজারে পাঠিয়ে দিয়েছি। তো আনান দেখি কি কি বাজার নিয়ে আসে। এই তো আনান সব বাজার নিয়ে চলে আসছে। খিচুড়ি ও ভর্তার জন্য যা যা লাগবে সব কিছুই এখানে আছে। আমি তো একা এত মানুষের রান্না করতে পারবো না, তাই লিজা ভাবিকে বলেছি তুমি আগে আগে চলে আসবে আমাকে হেল্প করার জন্য। আর লিজা ভাবি চলেই আসবে। এই তো লিজা ভাবি চলে আসছে। আর ভাবি আবদুল্লার জন্য অনেকগুলো গিফট নিয়ে আসছে। মানে কি বলবো, ভাবি যখনই আসে তখনই আবদুল্লার জন্য কিছু না কিছু গিফট নিয়ে আসে। আর ভাবি আসার সাথে সাথেই হচ্ছে আমরা রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। এই তো এখানে ছোঁয়া ভাবিও চলে আসছে। ছোঁয়া ভাবিকেও হচ্ছে ওয়েলকাম জানালাম। মানে আমার আজকে খুবই খুশি লাগছিল, সবাই একসাথে আমরা আড্ডা দিব, কত মজা করব। আর এই তো লিজা ভাবি এখানে ভর্তার আয়োজন করে ফেলেছে। এখানে বাঘাইরা শুটকি ভর্তার আয়োজন করছে ভাবি, ব্লেন্ডারে সব কিছু ব্লেন্ড করে এখন হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছে। আর ভাবির হাত মাশাল্লাহ এত চালু, আমাকে তো কোনো কাজই করতে দেয়নি, সব কাজ উনি একে একে করে ফেলেছে। আর ওনার হাতের রান্নাও খুব মজা, এই জন্য ভাবিকে দিয়ে বেশি বেশি করে ভর্তা বানিয়ে রাখবো। আর এখানে দেখুন ভাবি সব কিছু ভর্তা বানানোর জন্য একসাথে হচ্ছে পেঁয়াজ রসুন কেটে নিয়েছে, যাতে সময়টা কম লাগে। আর চুলায়ও বসিয়ে দিয়েছে এর মাঝে। ভাবি হচ্ছে আমাদের একটা ছোটোখাটো মাস্টার শেফ, কিভাবে অল্প সময়ের মধ্যে অল্প খরচের মধ্যে সুন্দর করে রান্না করতে হয় লিজা ভাবি এটা খুব ভালো করে জানে। একদম বেস্ট একটা মানুষ রান্না করার জন্য। আর মাশাল্লাহ হাতের রান্না তো আগেই বললাম খুবই মজা হয়। এই তো এরই মাঝে বাঘাইরা শুটকি রান্না করা হয়ে গিয়েছে। এত মজা হয়েছে বিশ্বাস করেন, মানে যখন আমাদেরকে লবণ টেস্ট করতে দিয়েছে আমি আর ছোঁয়াভাবি তো খেয়ে মানে পুরাই ফিদা। ওয়াও এত মজা হয়েছে, মানে মুখের দিতে না দিতেই মনে হচ্ছিল ভর্তাটা মুখের মধ্যে যে ব্লাস্ট করছে। আর এখানে ভাবি হচ্ছে খিচুড়ির জন্য সব কিছু মেপে নিচ্ছিল, চাল ডাল একসাথে, মানে কয়জন মানুষ হবে কিভাবে কি করতে হবে সবই লিজা ভাবি প্ল্যানিং করছিল। আমি জাস্ট আমার বাসায় অনুষ্ঠান করছি, বাকি সব কিছু লিজা ভাবির উপরে ছেড়ে দিয়েছি, যে তোমার যেইভাবে ইচ্ছা তুমি সেভাবে করো। এত মানুষের আইডিয়া আমার একদমই জানা নাই, তো লিজা ভাবির উপরেই সব কিছু ছেড়ে দিয়েছি। আর এই তো এখানে হচ্ছে শুটকি ভেজে নিচ্ছিল, এটা হচ্ছে ফেওয়া মাছের শুটকি, অনেকে এটাকে বাঁশপাতা শুটকিও বলে। আর এখানে হচ্ছে ভাবি সরিষার তেল দিয়ে কালিজিরা ভেজে নিচ্ছিল। আমরা তো এমনি সয়াবিন তেল দিয়ে ভাজি, কিন্তু ভাবির স্পেশাল রান্না, সো স্পেশাল ভাবে উনি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছে। আর এখানে হচ্ছে ভাবি চিংড়ি মাছের শুটকি দিয়ে দিচ্ছে, এটাকে উনি হচ্ছে কোনো রকম তেল মশলা ছাড়াই হালকা তাপে ভেজে নিবে। এই তো ভাবি চিংড়ি মাছের শুটকি ভাজা শেষ, তো উনি এটাকে হচ্ছে আলাদা সাইডে রেখে দিয়েছে। আর আবার হচ্ছে চুলায় দিয়ে দিল কাঁচা চিংড়ি মাছ, এটাকেও উনি হালকা লবণ দিয়ে ভেজে নিবে। আর আমাদের আজকে অনেক পদের ভর্তা হবে। এই তো এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর আমরা হচ্ছে ভর্তা খিচুড়ির পাশাপাশি ডিম ভুনার আয়োজনও করেছি। ভর্তা দিয়ে খেতে খেতে লাস্টে একটু ডিম ভুনা দিয়ে ফিনিশিং করলে খুব ভালো লাগবে। এখানে হচ্ছে ভাবির ২ রকমের চিংড়ি মাছ ভাজা শেষ। আর ছোঁয়া ভাবি এখানে ভিডিও করছিল। ছোঁয়া ভাবিও আমার মতো একটা ছোটখাটো ব্লগার। আর হচ্ছে লিজা ভাবি এখানে দেখছিল যে শুকনা মরিচ কতটুকু লাগবে আরও অন্যান্য ভর্তা তৈরি করার জন্য। এখানে চিংড়ি মাছের শুটকি, কাঁচা চিংড়ি আর হচ্ছে কালিজিরা ভর্তার আয়োজন করা শেষ। তো লিজা ভাবি এখন হচ্ছে অন্যান্য যেগুলো ভর্তার আয়োজন করতে হবে ওগুলো সব করে নেবে। তার জন্য আগে হচ্ছে উনি শুকনো মরিচ টেলে নিচ্ছে তেলের মধ্যে। যতগুলো ভর্তা লাগবে তার আন্দাজ করে উনি সেই পরিমাণ শুকনো মরিচ এখন সব ভেজে নিবে। ভর্তা তৈরির পাশাপাশি এখানে হচ্ছে ভাবি সব চাল ডাল ধুয়ে নিচ্ছে ভালো মতো পরিষ্কার করে, কারণ হচ্ছে অনেক দেরি হয়ে যাবে, সব ভাবিরাও এখন চলে আসবে। এর ভাবিরা আসার আগে আগেই যাতে লিজা ভাবি সব রান্না হয়ে যায় এজন্য ভাবি খুব দ্রুত দ্রুত সব কাজ করে নিচ্ছে।
খিচুড়ির সব চাল ডাল ধোয়া শেষ। এখন হচ্ছে ভাবি পরিমাপ মতো পানি দিয়ে সব কিছু মশলাপাতি যা যা লাগে ওগুলো সব এখন দিয়ে দিবে। তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিল ভাবি এখানে। আর হচ্ছে উনি ফার্স্ট টাইম এত খিচুড়ি রান্না করছে। ভাবিরও এত খিচুড়ি রান্না করার এক্সপিরিয়েন্স নাই। ভাবির কাজ করার মাঝখানে হচ্ছে শাফিন মানে আমার দেবর ভাবিদের সাথে দুষ্টুমি করছিল যে ভাবি আপনার রান্নার স্মেল তো এখনই চলে আসছে। আর এখানে হচ্ছে ভাবি সব খিচুড়ির জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কিছু কেটে নিচ্ছে। কারণ ভাবি যখন যে কাজ করে নিজের হাতে করাটাই পছন্দ করে, আমাদের কাউকে করতে দিচ্ছিল না যে তোমরা বসো আমি করে ফেলি। কারণ উনি ভাবে যে উনি একা হাতে সব কাজ করলে নাকি খুব দ্রুত ওনার কাজ শেষ হয়ে যায়। সব কুচাকাটা শেষ করে এখন হচ্ছে ভাবি সব মশলা দিয়ে দিবে খিচুড়ির মধ্যে। ফার্স্টে হচ্ছে ভাবি আদা রসুন দিবে। ভাবিও একটু কনফিউজ ছিল যে এত মানুষের রান্না করছি কতটুকু আদা রসুন লাগবে। তো এই তো উনি যেহেতু অনেক এক্সপার্ট, তো একটু চিন্তা ভাবনা করার পরই হচ্ছে আন্দাজ করে সব কিছু দিয়ে দিচ্ছে। ফার্স্টে আদা রসুন দিয়ে দিল, তারপরে হচ্ছে উনি যা যা কেটে রেখেছিল পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো সব দিয়ে দিবে। আর এখানে হচ্ছে ভাবি পরিমাণ মতো সব মশলাও দিয়ে দিচ্ছে। মানে কি বলবো, ভাবির রান্না দেখে তো আমরা পুরো অবাক হয়ে যাচ্ছিলাম যে মাশাআল্লাহ কত সুন্দর পরিমাপ করে সবকিছু দিয়ে দিচ্ছে। আমি আর ছোঁয়া ভাবি বলছিলাম যে আমরা হলে তো কখনোই পারতাম না, কারণ আমরা পারি 2-3 জনের রান্না করতে পারি, কিন্তু এত মানুষের রিস্ক কখনোই নিতে পারবো না আমরা। তো এখানে খিচুড়ি সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে আর আমরা 3জন বসে দুষ্টুমি করতেছিলাম। আম্মু এটা হচ্ছে ভিডিও করে দিচ্ছিল। এখন হচ্ছে চুলায় খিচুড়িটা বসিয়ে দেবে বিসমিল্লাহ বলে, কারণ সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে খিচুড়িটা হয়ে গেলেই হয়। খিচুড়ির কালারটা এখনই অনেক সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। রান্না করার পর তো পুরোপুরি বোঝা যাবে যে কেমন হচ্ছে। আর এখানে হচ্ছে ডিম পোলাও নিয়ে আসছে আনান, কারণ আমরা দুপুরে রান্না করি নাই, বাহির থেকে ডিম পোলাও কিনে আমরা খেয়ে নিব। আর এই তো আমরা 3জন একটু দুষ্টুমি করছিলাম এখানে। খাওয়া দাওয়া শেষ করেই ভাবি কাজে ব্যস্ত হয়ে পড়লো। উনি এখন পাটা পরিষ্কার করে নিচ্ছে যে তাড়াতাড়ি করে ভর্তাগুলো কমপ্লিট করে ফেলবে সেজন্য। এই তো ভাবি প্রথম ভর্তার জন্য সবকিছু নিয়ে নিচ্ছে। এখানে হচ্ছে যে আগে থেকে ভেজে রাখা রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভাবি পরিমাণ মতো নিয়ে নিল। আর ফার্স্টে হচ্ছে ভাবি এখন ধনিয়া পাতা ভর্তা করবে, সেজন্য হচ্ছে উনি বটি দিয়ে এটাকে কুচি কুচি করে কেটে নিবে। কারণ পুরোটা ধনিয়া পাতা বাটতে নিলে একটু আঁশ আঁশ রয়ে যায়, তো সেটা বাটার সময় সমস্যা করে, সেজন্য ভাবি একটু কুচি কুচি করে কেটে নিচ্ছে। ভাবি এখানে ভর্তা তৈরি করছিল আর আমরা ভাবির সাথে দুষ্টামি করছিলাম, আর ওই দুষ্টুমির কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করি। চলো। কনফিউজ করতেছে কামের লেগা, কিন্তু একটু একটু ভাবি একটু খাই, একটু ভাবি মজা হয়েছে ভাবি, ভাবি প্লিজ ভাবি এটা খাও এটা খাও না প্লিজ একটুখানি। এটা কিরকম ভাবি? একটু পাইছি একটু পাইছি পাইছো ভাবি এটা ঠিক না, এটা ঠিক না ভাবি। তো ভাবির ধনিয়া পাতা ভর্তা বাটা শেষ, উনি এটাকে হচ্ছে 2 ভাগে উঠিয়ে নেবে। মানে অনেকগুলো করে ভর্তা বেটেছে তো এই জন্য 2টা বাটিতে উনি নিয়ে নিচ্ছে।
ধনিয়া পাতা ভর্তা বাটা শেষ করে এখানে ভাবি হচ্ছে চিংড়ি মাছের শুটকি ভর্তা বাটা শুরু করবে। তো ওই পরিমাণ মতো চিংড়ি মাছ আর হচ্ছে ওই যে আগে বানানো মশলাটা ওইটা আবার নিয়ে নিল। ভাবির হাত মাশাআল্লাহ খুবই চালু, কি সুন্দর করে সবগুলো ভর্তা একে একে বেটে নিচ্ছে। এখানেও না চিংড়ি মাছের ভর্তা বাটাও শেষ হয়ে গিয়েছে। ভর্তা বাটার পাশাপাশি হচ্ছে ভাবি খিচুড়িটাও নাড়া দিয়ে নিচ্ছিল, কারণ হচ্ছে খিচুড়িটাও বলক চলে আসছে আর হচ্ছে অর্ধেক পরিমাণে চাল ডাল সিদ্ধ হয়ে আসছে। এখন যদি নাড়া না দেয় তাহলে নিচে লেগে যাবে। লিজা ভাবি ওখানে ভর্তা বাটছে আর এখানে আমার শাশুড়ি আর ছোঁয়া ভাবি হচ্ছে ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছিল, কারণ হাতে হাতে কাজ করে নিলে হচ্ছে কাজগুলো খুব দ্রুত হয়ে যাবে সেজন্য। এখানে সবগুলো ডিমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। তো এগুলো হচ্ছে এখন ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে হচ্ছে লিজা ভাবি সময় মতো রান্না করে ফেলবে। এই তো এখানে খিচুড়ি প্রায় হয়ে আসছে আর হচ্ছে একটু দমে রাখলেই খিচুড়িটা পুরোপুরি হয়ে যাবে। সেজন্য লিজা ভাবে আরেকবার খিচুড়িটা উল্টে পাল্টে দিচ্ছে, যাতে পুরোপুরি সব দিক দিয়ে চাল ডালটা মিক্স হয়ে একবারে হয়ে যায়। এই তো এখানে হচ্ছে ভাবি চিংড়ি মাছের ভর্তা বানিয়ে নিচ্ছে আর ভাবি এত সুন্দর করে সবগুলো ভর্তা তৈরি করছে, লবণগুলো খুবই পারফেক্ট ভাবে দিয়ে নিচ্ছিল উনি। এই তো ভাবির খিচুড়ি প্রায় হয়ে এসেছে। এখানে হচ্ছে ভাবি ধনিয়া পাতা দিয়ে নিচ্ছে আর এত সুন্দর স্মেল আসছে আর কালারটা এত পারফেক্ট আসছে। আর আমরা যেরকম খেতে চেয়েছিলাম একটু ভিজা ভিজা থাকবে আর হচ্ছে লবণ পারফেক্ট, মশলা পারফেক্ট, সব দিক দিয়ে খুবই সুন্দর আর খুবই মজা। এই তো ভাবি এখন ফেও মাছের শুটকিটা বেটে নেবে, আর মানে বাঁশপাতা শুটকিও বলে অনেকে। এই মাছের শুটকিটা খুবই মজা লাগে আমার কাছে, চাপা শুটকি থেকে এখন ফেও মাছের শুটকিটাই বেশি ভালো লাগে। কাজের মাঝখানে একটু ব্রেক নিয়ে নিলাম আর একটু কফি বানিয়েছিলাম, সবাই কফি খেয়ে নিচ্ছিলাম। এখানে হচ্ছে ভাবি রসুন ভর্তা বানিয়ে নিচ্ছিল। রসুন ভর্তাও নাকি অনেক মজা হয়, আমি কখনো খাইনি, তো বানানোর পর খেয়ে দেখবো যে রসুন ভর্তাটা কেমন লাগে। রসুন ভর্তার মধ্যে ভাবি একটু শুকনো মরিচ দিয়ে নিচ্ছিল, শুকনো মরিচ দিলে নাকি রসুন ভর্তার স্মেলটা আরো বেশি ভালো আসে। রসুন ভর্তা বানানো শেষ করে হচ্ছে এখানে হচ্ছে শুকনো মরিচের ভর্তা বানিয়ে দিচ্ছে। শুকনো মরিচের ভর্তা ভাবি একটু বেশি করে বানাচ্ছিল, কারণ হচ্ছে আমার কাছে মরিচ ভর্তা অনেক ভালো লাগে, ভাত দিয়ে খেতেও মরিচ ভর্তা খুব ভালো লাগে। আমি বসে বসে ভাবিকে বলছিলাম যে তুমি কিভাবে এত ভর্তা বানাচ্ছ, হাত কি জ্বলছে না? ভাবির হাত একদম লাল হয়ে গিয়েছিল ভর্তা বাড়তে বাড়তে। আর ভাবি আমাদেরকে অনেক আদর করে, অনেক ভালোবাসে। ভাবি কোনো কিছুই বলছিল না আমাদেরকে, আমরা বলছিলাম যে ভাবি তোমার হাত কি জ্বলছে, উনি বলছে যে না আমার কিছুই হচ্ছে না। লিজা ভাবি খুবই ভালো মনের মানুষ, ওনার যতই প্রশংসা করি না কেন ততই কম। তো এখানে হচ্ছে ভাবি কালিজিরা ভর্তা বেটে নিচ্ছিল। সব ভর্তাই তৈরি করা শেষ, লাস্টে নাকি কালিজিরা ভর্তা তৈরি করতে হয়, নাহলে ফার্স্টে তৈরি করলে অন্যান্য ভর্তার স্মেলটা নাকি নষ্ট হয়ে যায়, সেজন্য উনি একদম সবার শেষে কালিজিরা ভর্তা বেটে নিচ্ছে। লিজা ভাবির সব ভর্তা তৈরি করা শেষ, কালিজিরা ভর্তাগুলো উনি হচ্ছে বাটিতে সাজিয়ে দিচ্ছিল। এই তো এখানে বাগাইরা শুটকি ভর্তা, রসুন ভর্তা, মরিচ বাটা, কালিজিরা, ধনিয়া পাতা, 2 রকমের চিংড়ি মাছের ভর্তা, ফেওয়া শুটকি, কত পদের ভর্তা ভাবি একা হাতে বানিয়েছে, আমাদেরকে তো কোনো কিছুই করতে দেয়নি। ভাবির প্রশংসা যতই করি না কেন ততই কম। ভাবির জন্য শুধু মন থেকে অনেক অনেক দোয়া রইল। এই তো এখানে আমাদের খিচুড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। লিজা ভাবি লাস্ট বারের মতো টেস্ট করে নিচ্ছিল লবণ টবণ সব ঠিক আছে নাকি, তো সবকিছু পুরো পারফেক্ট ছিল।
এখন হচ্ছে ডিম ভুনা করার সময়। এখানে ভাবি ডিমগুলো ভুনা করার আগে হালকা করে ভেজে নিবে, তার জন্য হচ্ছে পরিমাণ মতো তেল আর হলুদ আর লবণ দিয়ে তারপর হচ্ছে ডিমগুলো হালকা ভাজা দিয়ে নিবে ভাবি। এই তো ডিমগুলো পুরো পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে প্লেটে তুলে নিচ্ছে। এগুলো তুলে নেওয়ার পরে হচ্ছে আবার পেঁয়াজ দিয়ে ভুনা করবে। ডিম ভুনার জন্য পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে ভাবির সিক্রেট সবকিছু দিয়ে ডিম ভুনা করে নিবে। ভাবির হাতের ডিম ভুনা খুবই মজা। আমি ওনার বাসায় এর আগে গিয়েছিলাম, তখন আমি ডিম ভুনা খেয়েছিলাম। ভাবি ডিম ভুনাতে একটা সিক্রেট মশলা দেয়, কিন্তু সেটা আমাদের সাথে ভাবি শেয়ার করেনি। একদিন হলো আপনাদের সাথে ওই সিক্রেট মশলাটা শেয়ার করার চেষ্টা করব। আর ভাবি ডিম ভুনাটা একটু হালকা ঝাল দিয়ে তৈরি করবে, বেশি ঝাল দিবে না, কারণ ভর্তাগুলো যেহেতু ঝাল মানে ঝাল দিয়ে করা হয়েছে, তো এত ঝাল খাওয়ার পরও যদি ডিমটাও বেশি ঝাল দিয়ে তৈরি করে তাহলে সবার মুখের টেস্ট ভালো নাও লাগতে পারে। সেজন্য ভাবি হালকা মশলা দিয়ে ডিমটা ভুনা করে নিচ্ছে। এই তো ভাবির ডিম ভুনা করা কমপ্লিট। আর এখন হচ্ছে আমরা সন্ধ্যার নাস্তা করব, সেটার জন্য প্রিপারেশন তৈরি করা যাক। আমরা হচ্ছে সন্ধ্যার সময় মুড়ি ভর্তা খাবো, আর মুড়ি ভর্তাটা বানাচ্ছে হচ্ছে সান ভাইয়া। ওনার হাতের মুড়ি ভর্তা খুব মজা হয়, সেজন্য সবাই বলছিল যে তুই বানা। তো এই তো উনি হচ্ছে আলুর চপ বেগুনি সবকিছু মিক্স করে মুড়ি ভর্তা বানিয়ে নিচ্ছেন। সব মশলা দেওয়া শেষ। এখন হচ্ছে সান ভাইয়া সব মশলা একসাথে মিক্স করে নিচ্ছে, আর আমরা হচ্ছে মনি ভাবি আর শারমিন ভাবির জন্য ওয়েট করছিলাম, কারণ ওনারা এখনও এসে পৌঁছায়নি। এই তো অপেক্ষা করতে করতে ওনারা চলে আসছে। এটা হচ্ছে মনি ভাবি, সোহাগ ভাইয়ার ওয়াইফ, আর এই তো শান্ত ভাইয়া, এলাহি ভাইয়া, ওনারা সবাই এখন আসছে।
সবাই একসাথে হওয়ার পর এত মজা লাগছিল, এতক্ষণ তো কেউ ছিল না, মানে আমি, ছোঁয়া ভাবি আর হচ্ছে লিজা ভাবি মজা করছিলাম, কিন্তু এতক্ষণ পর সবাই একসাথে হয়েছে, খুবই এনজয় করছিলাম। মনে হচ্ছে যে এখন আমার বাসাটা পুরো ভরে গিয়েছে। এই তো ওরা আসার সাথে সাথে মুড়ি ভর্তা মাখানো হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে ওরা এক ঘরে বসবে, মানে ছেলেরা এক ঘরে বসবে আর আমরা ভাবিরা অন্য ঘরে বসে আড্ডা দিব আর মুড়ি ভর্তা খাবো। আমাদের মুড়ি ভর্তা খাওয়া শেষ, তো ভাইয়ারা একটু নিচে গিয়েছে আর আমরা ভাবিরা এখানে বসে আড্ডা দিচ্ছিলাম আর এত এনজয় করছিলাম। অনেকদিন পর সবাই মিলে এত এনজয় করতে পেরে খুবই ভালো লাগছিল। এই তো এরই মাঝে আমি আরেকবার একটু কফি বানিয়ে নিয়ে আসলাম। আর অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় 10টার মতো বেজে গিয়েছে। ছোঁয়া ভাবি এখন হচ্ছে মিরপুর যাবে, ওনার অনেক লেট হয়ে যাবে। এর জন্য হচ্ছে লিজা ভাবি তাড়াতাড়ি করে সবাইকে খাবার দিয়ে দিল। উনি সবাইকে সার্ভ করেছে, আমাদেরকে কোনো কিছুই করতে দেয়নি। এই তো সবাই খেতে বসে পড়েছে আর এখানে ভাইয়ারা খেতে বসে ভাবির সাথে অনেক মজা করছিল যে ভাবি একটুও মজা হয় নাই, কি রান্না করেছেন। ভাবি তো পুরো কনফিউজড, কিন্তু আসলে বিশ্বাস করেন এত মজা হয়েছিল। ভাইয়ারা সবাই খেতে বসেছে, আনান আমার মুখে দিয়ে দিয়েছিল যে একটু খেয়ে দেখো, মানে খুবই খুবই মজা হয়েছে সবগুলো ভর্তা। ভাইয়ারা অনেক মজা করে খাচ্ছিল। আর ছেলেদেরকে আগে বসিয়েছি কারণ ওরা খেয়ে নিচে যাবে, তারপর হচ্ছে আমরা মেয়েরা খেতে বসবো সবাই। আর ছোঁয়া ভাবি ওনাদের সাথে বসে পড়েছে, কারণ হচ্ছে ছোঁয়া ভাবির অনেক লেট হয়ে যাচ্ছে, উনি তো মিরপুর যাবে। এই তো সবার খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে ছোঁয়া ভাবি চলে যাবে। আমার অনেক খারাপ লাগছিল, কারণ সারাদিন আমরা এত মজা করেছি, এখন ওনাকে বিদায় দিতে আমার অনেক খারাপ লাগছে। যাই হোক, আমরা আবার হচ্ছে সামনের সোমবার দিন একটা প্ল্যানিং করেছি যে আমরা আবার সবাই লিজা ভাবির বাসায় যাব। সো ওই ব্লগটা আবার খুবই জলদি আসছে আপনাদের মাঝে। সান ভাইয়া এখানে সবাইকে বিদায় দিয়ে চলে যাচ্ছে, কারণ উনি হচ্ছে মিরপুর যাবে, উনি এখন আর আসবেন আমাদের বাসায়। আর বাকি ভাইয়ারা হচ্ছে ছোঁয়া ভাবিকে নিচে যাচ্ছে বিদায় জানাতে, ওনারা আবার আসবে। সো এই তো ছোঁয়া ভাবি চলে যাচ্ছে, খুবই খারাপ লাগছিল। সারাদিন একসাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি, এর জন্য এখন বিদায় দিতে একটু খারাপই লাগবে। যাই হোক, কোনো ব্যাপার না, আবার 6 দিন পর আবার আমরা একসাথে দেখা করব, এটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দের ব্যাপার। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে মনি ভাবি আর শারমিন ভাবি চলে যাচ্ছে। লিজা ভাবির বাসা আমার বাসার কাছেই, তো লিজা ভাবিকে এখন যেতে দিব না, লিজা ভাবি একটু পরে যাবে। আর সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছিলাম এখানে, লিজা ভাবি আমরা সবাই। আজকের দিনটা এত ভালো কেটেছে, মানে আমার তো কোনো কাজ করতে হয়নি, সব কাজ লিজা ভাবি করেছে। সো এখন রাত 12:30 বাজে, ভাবি বলছিল যে চলে যাই, আবার হচ্ছে দেখা হবে, তো 6 দিন পরেই দেখা হচ্ছে। সো ওই এক্সাইটেড আমাদের মধ্যে ছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, আশা করি সবার কাছে ভালো লেগেছে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।